আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। আজ রান্না করব মাছ ভুনা ও সাথে ডাল ভুনা। তো প্রথমে টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা ও ডালে দেওয়ার জন্য রসুন কেটে নেব। তো আমি কেটে নিছি। এখন আলুটা চিকন চিকন করে কুচিয়ে নেব মাছটা ভুনা করার জন্য। তো আমি আলুটা কেটে নিছি, এখন সব কিছু ধুয়ে নেব। তো প্রথমে মাছটা লবণ দিয়ে ভালো করে আলচিয়ে ধুয়ে নেব। তোমার মাছটা ধুয়ে গেছে, এখন আলু ও ডালটাও দিয়ে নিব। তো সব কিছু কেটে ধুয়ে দিয়ে চলে যাবো আমি রান্নার পর্বতে। তো প্রথমে মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। ওদিকে কড়াইতে তেলটা গরম বসিয়ে দিছি। তো এখন এক একে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দিছি। এখন মাছগুলো এক পাশ হয়ে গেলে এখন উল্টিয়ে দেব। তোমার মাছ ভাজাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। তো মাছ ভাজা কড়াইতে মাছটা ভুনা করার জন্য তখন পেঁয়াজটা দিয়ে ভেজে এক একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, লবণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আলু কুচিগুলো। তো আলু কুচিগুলো দিয়ে নেড়ে ঢেকে দেবো কষানোর জন্য। এখন ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো দিয়ে নেড়ে হালকা গালিয়ে নিব। গালিয়ে দিয়ে দিব পর্যন্ত পানি। তো পানি দিয়ে মাছটিও দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে ঝোলটা ফুটে টেনে আসলে এই পর্যায়ে দিয়ে দিব আমি ধনিয়া পাতাগুলো। তোমার মাছ দিয়ে আলু ভাজিটা রান্না করা হয়ে গেছে, এখন একটা পাত্রে ঢেলে নেব। এখন আমি ডাল বোনাটা হাতে মাখিয়ে বসে দিব। তো আমার মতন কে কে ডাল বোনাটা হাতে মাখিয়ে রান্না করেন কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন। আপনাদের ভালোবাসার দুয়ার সাথে এই ছোটো বোনটা এগিয়ে যেতে চাই। ছোটো বোনটাকে সবাই সাপোর্ট করবেন। তো আমি এখন ডালটা দিয়ে কেকে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, মরিচ, ধনিয়া পাতাকে হলুদের গুঁড়া, লবণ, তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতেছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো পানিটা দিয়ে চুলাটা আমি ধরে দিলাম। তো আমার ডাল বোনাটা প্রায় হয়ে আসছে, আর একটু পানিটা টেনে আসলে আমি একটা ঢেলে নেব। তো আমি এখন ডাল বোনাটা হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নেব। তো আমার রান্না দুটো কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।